পল্লিমা স্কুলকে ঘিরে যত স্মৃতি, ছেলের পড়াশোনার খাতিরে এই খিলগা এলাকায় অবাধ যাতায়াত আমার। অলিগলিতে আমার পায়ের ছাপ পড়ে আছে বেসুমার। কত জানাশোনা চেনা মানুষ হয়েছে আমার, তাদের সঙ্গে বসেছি, তাদের সাথে হেঁটেছি, খেয়েছি, আড্ডা দিয়েছি অবিরাম। কত কথা, কত হাসি গান। আমার এবং আমার ছেলের জীবনে খিলগাঁও একটা আবেগের নাম। এটা আমাদের দ্বিতীয় আবাসের স্থল বলে মনে হতো। এই সব কিছুর আজ প্রায় সমাপ্তির পর্যায়ে। ছেলেটি আমার 10 বছর অতিক্রম করে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার কেন্দ্রটিও এই খিলগাতেই, খিলগা গার্লস স্কুল অ্যান্ড কলেজে। আসলে খিলগা একটা মায়ার চাদর। পল্লিমা স্কুল থেকে সেই শুরু, তারপর ফয়জুর রহমান স্কুল, সবই এই এলাকায়। তারপর আছে নানান ধরনের কোচিং ক্লাস বিভিন্ন টিচারের কাছে, সবই একই এলাকার ভিতরে। 10টা বছর কম কথা নয়। আজ এই পর্যায়ে সেই সকল মানুষদের অনেক শুভেচ্ছা, যারা আমাকে সঙ্গ দিয়েছেন, সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন। পড়ে থাকা সেই সব চলার পথ, তোমাদের প্রতি রইল অনেক মায়া। আমার পায়ের ছাপ ধরে রেখো, মুছে দিও না। শুভেচ্ছা ওই সকল বাবা মাদের প্রতি যারা পরম মমতায় অসীম ধৈর্য নিয়ে তার সন্তানের শিক্ষার ব্যাপারে ব্রতী হয়েছিলেন সব সময়। তাদের সকলের সন্তান একদিন আলোকিত মানুষ হবে, তেমনটাই প্রত্যাশা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের স্কুলজনিত কারণে অনেক রকমের খাবারের রেস্টুরেন্ট গড়ে উঠেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বশির ভাইয়ের দোকান। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে রসুইখানা নামে একটা নতুন রেস্টুরেন্ট এখানে গড়ে উঠেছে। তারই উল্টো পাশেই রয়েছে সেই পল্লিমা স্কুলের দ্বিতীয় গেট। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ব্যস্ত একটা রাস্তা, গাড়ি ঘোড়া আসছে যাচ্ছে, তাদের সন্তানদেরকে নিয়ে বাবা মারা আসছেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট ওই রসুইখানার পাশেই। এখানেও অনেক বসেছি, খেয়েছি। পাশে রসুইখানা, সেখানেও অনেক আড্ডা দেওয়া হয়েছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসেছি, খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি। ওই যে বশির ভাইয়ের দোকানের কথা বলছিলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে প্রচন্ড ভিড় লেগে আছে। বাবা মারা এসছেন তাকে নিয়ে তাদের পছন্দের জিনিস কিনে দিবেন বলে। স্কুলে ঢোকার আগ মুহূর্তে তাদের মুখরোচক কিছু খাবার, তাদের কলম পেন্সিল খাতা, এগুলো এই বশির ভাইয়ের দোকান থেকেই সরবরাহ করা হয় এবং এটি খুব জনপ্রিয় একটা দোকান। স্কুলে ঢোকার মুহূর্তেই বাবা মারা তাদের সন্তানদেরকে নিয়ে বশির ভাইয়ের দোকানে আসবেনই এবং যার যা চাহিদা সন্তানদের সেইভাবেই তারা সেগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করেন।